মধু, 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 মধু। আমার জন্য তোমাকে বাঁচতেই হবে। এখন আর বুঝে কি লাভ? আমার জীবন এখন খালি বাসের সিটের মতো। আমার কালার টিভির মতো জীবনটা এখন ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি হয়ে গেছে। তোমাকে আর তোমার হাসি ছাড়া আমি কি করে বাঁচবো মধু? কি করে বাঁচবো? বলো মধু, বলো মধু, বলো, বলো মধু, বলো মধু। কে বলতে পারে আমরা কে কতদিন বাঁচবো, কিন্তু এটা তো বলতে পারবো যে আমাদের প্রেম চিরকাল এভাবেই বেঁচে থাকবে। আজ আমি তোমার প্রেমের টানেই এলাম, আর আমার মন তোমায় দিলাম। তাহলে তোমার স্বামীকে কোন মনটা দেবে? ওকে দ্বিতীয় মনটা দেব। মধু। আমার মনে তো দুটো বেডরুম, প্রথমটায় তুমি থাকবে, দ্বিতীয়টায় ও। তুমি রাজি? তবে কি মঙ্গলসূত্র একটাই থাকবে? দুটো। হ্যাঁ? মধু, সুন্দর, মধু, সুন্দর, মধু, মধু, my darling. এটা দুটো কেন? দুটো লিপস্টিক, দুটো কাজল, দুটো পাউডার থাকতে পারে, কিন্তু একজন মহিলার গলায় দুটো মঙ্গলসূত্র থাকবে কেন? আমার কাছে যদি দুটো লিপস্টিক, দুটো পাউডার, দুটো শাড়ি থাকতে পারে, তাহলে দুটো মনও থাকতে পারে। আরে আরে, সেটা আবার কি করে হয়? যেভাবে একটা পকেটে দুটো কয়েন থাকতে পারে, তেমন আমার দুটো মনও হতে পারে। একটাতে ও আর একটাতে চুকার, তুমি। আমি ওকে মার্ডার করে দেবো কিন্তু। ভদ্রভাবে কথা বলো, নাহলে ডিভোর্স দিয়ে দেবো। ওর নাম হলো সুন্দর রায়। শাট আপ! রায় বাই ডাই মায় যাই হোক না কেন, আমি ওকে ছাড়বো না। জামাইবাবু, জামাইবাবু, আজ ওর একদিন কি আমার একদিন, তবে রে। তুই জানিস না আমি কে? আমি বদ্রীনাথ। আর তুই জানিস আমি কে? সুন্দর, সুন্দর রায়। কি দেখে আমার বউ তোর প্রেমে পাগল? আমার মন দেখে বদ্রীনাথ। যদি এরকমই ব্যাপার হয় তাহলে আমাকেও দেখা তোর মন। আরে পাগল, এসব চোখে দেখা যায় না রে। তবে কি শুকতে হবে? এই মনকে দেখতে গেলে চোখ থাকতে হবে। তোর প্রেমিকাকে 7 পাকে ঘুরে তবে আমার বউ করেছি। ও আমার বউ, তুই 7 পাকে ঘুরিয়েছিস বলেই তুই ওর মন পাবি না। আমার বউ, ও আমার বউ, আমার বউ, আমার আমার বউ, আমার। তুই ভালোবাসার ব্যাপারে কি জানিস রে? ভালোবাসা সোনা, ভালোবাসা হলো রূপো, ভালোবাসা হলো তামা, ভালোবাসার প্রতীক তাজমহল, ভালোবাসার প্রতীক চারমিনার। সুন্দর, চারমিনার প্রেমের প্রতীক নয়। কি হয়েছে? হাদাটা বুঝবে না। ভালোবাসার ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। ভালোবাসায় ফুল দিয়ে কাউকে নিজের করা যায় না। পার্কে বসে শুধু বাদাম ভাজা খেলে হয় না, বাজার থেকে বেগুনি কিনে খেতে হয়। গুরু। আরে শিষ্য, ওঠো ওঠো ওঠো। যতক্ষণ না তুমি ক্ষমা করছো ততক্ষণ আমি ছাড়বো না। ভাই ভাইয়ের মধ্যে ক্ষমা কিসের? ভাই আমার, আমি এতদিন জানতাম যে প্রেম শুধু অন্ধ, কিন্তু আজ জানতে পারলাম প্রেম অন্ধ হলেও দেখতে পায়। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমার জীবনে জ্ঞানোদয়, চন্দ্রোদয়, সূর্যোদয় সব ঘটে গেছে। ভাই, কোথায় আছে এর বউ বাচ্চা? তুই জিজ্ঞেস করার কে?
মাধুরী, তুমি এসেছো? মাধুরী, ওকে দাও, চলো চলো। এই 1 সপ্তাহ সময় দিচ্ছি, তুই আর তোর বস সমস্ত খারাপ কাজ বন্ধ করে এই শহর ছেড়ে শহরের বাইরে চলে যাবি। তোর বাবা পান্ডাকে বলে দিস এ কথা এই রণবীর বলেছে। চলো বাড়ি যাই। ওই তো এসে গেছে। এসে গেছিস? ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিক আছো তো? ওকে, আমার কাছে কৃষ্ণ, সব ঠিক মধু আছে কৃষ্ণ, তো? চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, হ্যাঁ ভাড়া ভাড়া দাও। হ্যাঁ হ্যাঁ দেবো, ওপরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ আরে এরা সব ডাকছে, এসো। আরে পুরুষ মানুষ। এই ব্যাপার নাকি? তবে রে আসছি ওপরে, জয় বজরংবলী, তোর দুশ্মন কি নলি। তবে রে এসেছিলাম বাড়ির মালিক হবে। রণবিদ্যা, অনেক ধন্যবাদ, তোমার জন্য বাড়ি ফিরে পেলাম। আরে ওর কি সাহস তোমাকে কিস করছে? তুমি শুধু আমার। মন আজ বারে বারে গায়ে গুনগুন, মন আজ বারে বারে গায়ে গুনগুন। প্রিয়তমা আমি হব গো, প্রিয়তমা আমি হব, আহা কাছে এসে যাও বলে মনে কি আছে তোমার। জেনে রাখো তোমার তো এ জীবনটা, যদি বলো তো দিয়ে দেব এই মনটা। প্রিয়তমা বলো গো বলো, প্রিয়তমা কিছু বলো, কাছে এসে করে দাও আমায় তুমি দিওয়ানা। মন আজ বারে বারে গায়ে গুনগুন, জেনে রাখো তোমার তো এ জীবনটা। তোমার কথা, তোমার স্মৃতি, তোমার সুবাস, তোমার শ্বাস, যেখানে যাই দেখি যে তুমি। ও আমার মনে তুমি রানী, কবে জানবে এই কাহিনী, আমার চোখে মিশে আছো যে। ও ভয় কেন গো মনে হয়, কাছে এলে এমন যে হয়, রোজ রোজ কাছে এসে কেন চলো বলো না। জেনে রাখো তোমার তো এ জীবনটা। যদি বলো তো দিয়ে দেব এই মনটা। তুমি আমার মন মোহিনী, শুনবে কবে সেই কাহিনী, আমি দীপ শিখা যে তুমি। ও আমি শিখা, তুমি যে দীপ, এ তো সারা জগৎ জানে, নতুন কিছু বলো না তুমি। নাচি গাই দুজনে, রঙ্গিলাই জীবনে, আমি তোমার তুমি আমার, জলে তো জন
পান্ডে দাদা, আমি ওদের বলেছিলাম যে আমি আপনার লোক, তারপরেও ওরা আমাদের খুব মারধর করেছে, মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, তারপর বাড়ি থেকে বার করে দিয়েছে। ওরা আমাদের গায়ে হাত তুলেছে, মেরেছে, আমাদের সমস্ত বাসনপত্র রাস্তায় ফেলে দিয়েছে। আরে বাসনপত্র তো ছাড়ো, ওরা আমায় খালি পায়ে রাস্তা দিয়ে দৌড় করিয়েছে। মালটাকে লাইনে আনার একটাই উপায় আছে, ওর বউকে আর বাচ্চাকে যা মেরে দে। কি করে বস? ওর বন্ধু এসে আমাদের খুব মেরেছে আর ওর বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি করে নিয়ে গেল? শুধু এটাই নয় দাদা, এমনও কথা বলেছে তোমাকে যে এখান থেকে আড্ডা বন্ধ করে অন্য জায়গায় চলে যাও, না হলে কেটে টুকরো টুকরো করে দেবে। কে? ওই বাড়িওয়ালা? না, ওর প্রতিবেশী রণবীর। এই! আমাকে যে এই শহর ছেড়ে চলে যেতে বলেছে তাকে টেনে নিয়ে আয়। আমার ক্ষমতার স্যাম্পল দেখলি? তুইও দেখ। না না, আমায় ক্ষমা করে দাও। ওঠ! আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমি মরে যাব, একটু দয়া করো। সবাইকে চিৎকার করে বল তুই কে। পান্ডা পালোয়ান। তাহলে এই এরিয়ার লোক তোকে গুন্ডা কেন বলে? বল। বোঝা বওয়ার লোককে কুলি বলে আর রান্না করার লোককে বলে রাঁধুনি, কিন্তু তুই কি করিস যার জন্য তোকে গুন্ডা বলে লোকে? কোথাকার বাসিন্দা তুই? জানি না। মা বাবার পরিচয় তো জানিস? জানি না। আচ্ছা, লেখাপড়া করেছিস? না দাদা। তুই নিরেট গোয়ার, তোর বাবা মার পরিচয়ও জানিস না, তুই বেঁচে আছিস কেন? তোর কোনো যোগ্যতা নেই, কিন্তু তার সত্ত্বেও বড় বড় পলিটিশিয়ান, ডক্টরস, লয়ার্স, পুলিশ অফিসাররা এরা সবাই তাহলে তোকে ভয় পায় কেন? আমি গুন্ডা, তাই সবাই ভয় পায়। আচ্ছা, তাই এই গুন্ডামির ডিগ্রি তোকে কোনো ইউনিভার্সিটি থেকে দিয়েছে? তাহলে বল সেটা সরকারি না প্রাইভেট? ছাড়, গুন্ডা হতে কি কি করতে হয়? ওপেন মার্কেটে সবার সামনে
10 জনে মিলে একজনকে মারতে হয়, 2-4টে মার্ডার আর একটা রেপ করতে হয়। এই কথা। আর অসহায় কাউকে পেলে তাকে মেরে দিতে হয়। খুব ভালো। চুরি তো টাচও করেনি, তুই এত চেঁচাচ্ছিস। 20-25 জনকে তো তুই মেরেইছিস অবশ্যই। না, তার চেয়ে বেশি। এখনো তুই যে লোকগুলোকে মেরেছিস ওদের সবাইয়ের বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন কত কষ্টের মধ্যে আছে। ওই তোকে জ্যান্ত ছেড়ে দিলে আরো অনেক লোকের সর্বনাশ হবে। আমায় ক্ষমা করে দাও, বিশ্বাস করো আমি শুধরে যাব। শুধু শোধরালে হবে না, এই শহর ছেড়ে চলে যেতে হবে তোকে। শহর ছেড়ে আমি এখান থেকে একেবারে চলে যাব, কথা দিচ্ছি। শুধু তুই একা গেলেই চলবে না, তোর সঙ্গীর সাথে সব বদমাইশদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ওরা তো অনেকে আছে। চল, তাদের ঠিকানা আমায় বল। চল চল, ওঠ। রণবীর ছাড়ো ওকে। কেন মারছো ওকে? নাক গলাবেন না, এটা আপনার কাজ নয়। আমার না তো কার আছে, আমাদেরই কাজ, পুলিশের। পুলিশ? আমার পুলিশের দরকার নেই। হ্যাঁ স্যার, ঘরের দেখাশোনা করবার জন্য আমরা ওয়াচম্যান রাখি, আর সে যদি তার কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে তাহলে আমরা কি করি জানেন? তাকে তাড়িয়ে নিজের ঘরের রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করি। সেই রকম আপনাদের পুলিশের নাম দিয়েছি, ইজ্জত দিয়েছি, অধিকার, উর্দি, পিস্তল, পরিচয় দিয়েছি, আর এত কিছু সত্ত্বেও আপনারা নিজেদের ডিউটি ভুলে যান। কে বলেছে আমরা ডিউটি ঠিক মতো করি না? একটা উদাহরণ দাও, আমরা ঠিক মতো সেইখানে পৌঁছে যাব, দিন কি রাত। আমরা ইমিডিয়েট অ্যাকশন নেব। কি রকম অ্যাকশন নেন আপনারা আমি জানি। এ একটা গুন্ডা, এর কোয়ালিফিকেশন 25 বা 30টা মার্ডার, কালে আবার মার্ডার করবে, আর একে অ্যারেস্ট করার বদলে আমাদের বলবেন যে আমরা কমপ্লেন লেখাবো এবং আমরাই সাক্ষী হব। আমরাই কমপ্লেন লিখবো, আমরাই সাক্ষী দেবো, তাহলে আপনাদের কি দরকার আছে? বাস আমাদের রক্ষা আমরা নিজেরাই করব। নিজেদের রক্ষার জন্য এই গুন্ডাদের মোকাবিলাও আমরা নিজেরাই করব। এই ক্রিমিনালদের শেষ করতে আপনাদের সাহায্যের কোনো দরকার নেই। এই গুন্ডাকে আমরাই জিজ্ঞাসা করে নেব যে একে। এই শহরে আরো কত গুন্ডা বদমাইশ আছে তার খবরও আমরা নিজেরাই বের করে নেব। আর যদি না চান যে আমরা আইন নিজের হাতে তুলে নিই, তাহলে থানায় পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে ওদের খুঁজে বের করুন আর নিজেদের কলঙ্ক মেটান। মেটান কলঙ্ক। খুব ভালো কাজ করেছিস রণবীর, পুলিশকে উচিত শিক্ষা দিয়েছিস। রণদা, তুমি থাকতে আমাদের আর কোনো ভয় নেই। আজকের পর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাব্বাস। নিজেদের রক্ষা নিজেরা না করে সারা জীবন অন্যের ভরসাতেই কাটিয়ে দিন আপনারা। আজ আমি আছি, কাল অন্য কেউ আসবে, তাকেও মাথায় বসিয়ে রাখবেন, প্রশংসা করবেন, আকাশে বসিয়ে দেবেন, আকাশ থেকে থুতু ফেলবে সে। কিন্তু আপনারা এখানেই থাকুন, মাটির বুকে কেঁচোর মতন। একবারও কি ভেবেছেন মার্ডার হওয়ার 6 মাস পরেও শুধু পুলিশের নিন্দাই করেছেন? কখনো কি এগিয়ে গেছেন, পুলিশকে সাহায্য করেছেন? কখনো কি সত্যি সত্যি চেয়েছেন যে আপনার প্রতিবাদ সারা পৃথিবী জানুক? কখনো কি সাহসের সঙ্গে প্রতিবাদ করেছেন? সত্যের জন্য কখনো সাক্ষী হতে পেরেছেন? একা পুলিশ কি করবে? ওরাও তো আমাদেরই মতো, আমাদেরই একজন। আমরা সহযোগিতা করলে তবেই তো তারা কিছু করবে। চুপচাপ মজা দেখা বন্ধ করুন। ভালো কিছুর জন্য খারাপকে পায়ের তলায় পিষে দিয়ে সামনে এগিয়ে চলার নামই জীবন। কোনো ছোটখাটো গুন্ডাকে দেখলেও তাকে সেখানেই মাটির তলায় পুঁতে ফেলুন, যাতে সে বড় হয়ে সমাজের পক্ষে একটা অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমি একা কতক্ষণ, কতদিন, কার জন্য লড়াই করব? যতদিন না আমাদের মধ্যে 1-এর জন্য 10 এবং 10-এর জন্য 1-এর চিন্তা আসবে, ততদিন আমরা এরকম ভয় পেয়ে পেয়ে বেঁচে থাকবো। আর এই অনাচার, অবিচার চোখের সামনে চলতেই থাকবে। আমাদের শুধু নিজেদের একতা আর হৃদয়ে একটুখানি সাহসের দরকার। সিদ্ধান্ত নিন। হ্যাঁ স্যার, আমাদের সম্মান একদম মাটিতে মিশে গেছে। আমাদের ভালো মতো জানা আছে কোন পলিটিশিয়ান করাপ্টেড, কোন ব্যবসাদার ক্রিমিনাল। সব জেনেও আমরা তাকে ধরতে পারছি না, কারণ আমরা এটাও জানি আমাদের মধ্যে অনেকেই আছে অসাধু। প্রমোশনের লোভে ওরা নিজের বউ বাচ্চার ভালোবাসায় তার ডিউটি ঠিকমতো সে করতে পারে না। এই অবস্থায় দ্বিতীয় মহাত্মাজি কি আসতে পারে? কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে হবে? হ্যাঁ স্যার, যখন পাগল কুকুরদের আমরা শহরের বাইরে বের করে দিই আর দরকার পড়লে তাদেরকে মেরেও দিই, তাহলে আমরা এই গুন্ডাদের একেবারের জন্য শহরের বাইরে কেন বের করে দিতে পারবো না স্যার? রুলস হয়ে যায় ওভার রুলস আর সেকশন হয়ে যায় সাবসেকশন। কিন্তু স্যার, আমাদের এইসব ব্যাপারে ভয় পেয়ে নিজেদের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। স্যার, এখন আর কেউই খাকি পোশাককে ভয় পায় না। ভালো হয় কারোর যদি পুলিশে চাকরি হয়, একটা বড় ফটো বাঁধিয়ে সেটা যেন টাঙিয়ে রেখে দেয়। আর বউকে সাহায্য করো, তাতে বউ তো খুশি হবে। ইউ আর এক্স্যাক্টলি কারেক্ট। আমরা গুন্ডা বদমাইশদের তো জামিন পাওয়ার জন্য গ্রেপ্তার করি না, আর রাজনৈতিক লোকেরা সুপ্রিম কোর্টে গিয়ে সাজা রদ করিয়ে নিয়ে আসে। আমরা আমাদের কর্তব্য থেকে পিছু হটব না।
পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস চলে যাবার আগে আর পুলিশের থানাকে একটা মজার জায়গা হিসেবে ভেবে নেবার আগে আমাদের রুলস, সাব রুলস, সেকশন, সাবসেকশনকে ঠিকমতো প্রয়োগ করে এই রংবাজ লোকেদের দাদাগিরি শেষ করার জন্যে আমাদের সমান শক্তিতে এদের সাথে লড়াই করতে হবে, যাতে আমাদের শহরের ল অ্যান্ড অর্ডার আবার ফিরে আসতে পারে। অ্যাজ আ কমিশনার আমার পুরো সাপোর্ট আপনাদের উপর থাকবে। মিস্টার সুরেশ, তোমাকে 5 বছরের জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে। এর মধ্যে যদি তোমাকে এখানে দেখতে পাই তাহলে তোমাকে এনকাউন্টার করে দেবো। Come on, hurry up. আইনের হাত অনেক লম্বা হয়, আর তার হাত থেকে বেঁচে কেউ বেশি দূর পালাতে পারে না। এই কথাটা ঠিক যে আইনের ফাঁক ফোকর আছে, আর সেই কারণেই অপরাধীরা অনেক সময় ছাড়া পেয়ে যায়। আর তারা এটা মনে করে নিম্ন আদালত ওদেরকে সাজা শোনালেও ওরা উচ্চ আদালতে গিয়ে ওই কেস জিততে পারে। তার মানে এটা ভেবে নেওয়া ভুল হবে যে আইন সাধারণ মানুষের থেকে মুখ ঘুরিয়ে থাকে বা তাদের জন্য এফেক্টিভ নয়। আমাদের এইসব ভেবে ভয় পাওয়া উচিত নয়। ভয় তাদেরই পাওয়া উচিত যারা আইনকে প্রতি মুহূর্তে অপমান করে। চোরেদের এটা জানা উচিত যে বিচারে তাদের হাত কাটা যেতে পারে। মার্ডারার্স আর ধর্ষণকারীদের এটা জানা উচিত যে বিচারে তাদের মৃত্যুদণ্ড হতে পারে। আর তখনই আমাদের সমাজের অপরাধীরা ভয় পাবে। আর এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষেরা এই অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করবে।